আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবি আপনি তো আজকে অনেক সাজে-গুজে বসছেন। হুম, তো মন খুশি, খুশি লাগতেছে কেন? আজকে মন অনেক ভালো তাই। দুলাভাই পাইছেন নাকি? না, যদিও বললাম না, যদিও পাই 20 বছর, 25 বছর, 60 বছর, 70 বছর বুড়া ছাড়া। তো এই যে আজকে এত খুশি, খুশি তাহলে কেন? হ্যাঁ, খুশিতে আসছি আমি এইজন্য, যদি আবার 25 বছর ছেলেও আমাকে বিয়ে করতে চায়, আমি তাতেও রাজি আছি। আচ্ছা খালি আপনি বিয়ে করেন। সমস্যাটা কি? আচ্ছা, আল্লাহ তো সবারই জোড়া মিলাইছে, তাই না? কিন্তু আমার জোড়া মনে হয় মিলায় নাই। আর বিয়ে করতে একটা মেয়ে কিন্তু একটা স্বামী ছাড়া কোনো মূল্য নেই, এটা আপনি অবশ্যই জানেন। মানে সেজন্য কি আপনি একটু অস্থির হয়ে গেছেন? হ্যাঁ। তো ভাবি আপনার পরিবারে কে আছে? আমার পরিবারে আমার 2টা ভাই আছে আর আমার মা আছে আর আমি। আর ভাইয়াদের সংসার আলাদা আলাদা, আমার সংসার আলাদা। তা আপনার বাবা-মা নাই? বললাম তো আমার মা আছে আর 2টো ভাই আছে, ভাইয়াদের সংসার আলাদা, বাড়ি আলাদা। আর আমার বাড়ি আলাদা, আমি আমার মায়ের নিয়ে থাকি। আপনার মারে নিয়ে থাকেন। জি। তো ভাবি এই প্রেম-টেম করেননি? প্রেম, হ্যাঁ, তো স্ক্রিপ্টে এইভাবে নাম্বার, কিছু কিছু নাম্বার দেওয়া থাকে আমার নাম্বার, তো এরকম প্রবাসীরা অনেক কথা বলে ফোনে। তো তারা তো বিয়ের জন্য কথা বলে না, তারা সময় কাটার জন্য কথা বলে যে এই মুহূর্তে আসো, হোয়াটসঅ্যাপে আসো। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আমার বিয়ে করার জন্য, অনেকে এরকম আছে না যে হয়তো পছন্দ হইলে কথাবার্তা বলে যদি সেরকম ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমি তো বিয়ের আশায় কথা বলতেছিলাম। তো ওরা যেভাবে কথাবার্তা বলে তারা কিন্তু আমার চাচ্ছিল ব্যবহার করতে, কিন্তু আমি এইভাবে তাদের সাথে প্রেম ভালোবাসা জড়াতে চাই না। কারণ আমি এটা আবারও বলতেছি, আমি শুধু একটা ভালো একটা মনের মানুষ খুঁজতেছি, শুধু সংসার করার জন্য। সংসার জীবনে আমার কথা, আমার সাথে আমার বিয়ে করুক, আমার সঙ্গে সংসার করে, আমার সাথে আমার বাড়িতে থাক, সমস্যা নেই। কিন্তু বউ থাকা যাবে না। যেমন আমার বয়স 32 অথবা 33, ওনাদের বয়স হতে হবে 35, 40, 50 অথবা 55 বছর হলেও সমস্যা নেই। আচ্ছা আবার এই পর্যন্ত কয়টা বিয়ে করেছেন? একটাও না, অনেক অনেক এরকম বিজ্ঞাপন আমি দিচ্ছি, অনেক। ওই তো বললাম যে হয় বয়সে ছোট হয়, নাহলে বয়সে বড় হয় অনেক, কিন্তু আমার মানে আমার বয়স হিসাবে এই যে এত বিজ্ঞাপন দিয়েছেন, বিজ্ঞাপন দিতেও তো অনেক টাকা খরচ হয়। হুম। এই টাকা দিয়ে তো একটা জামাই কিনেই ফেলতে পারবে। তো জামাই তো আমি কিনতে চাচ্ছি, আমি হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা দেবো, আমার বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দেবো, তারপরেও তো আমি পাচ্ছি না। আর জামাই কিনা কি, টাকা দিয়ে তো 5 লাখ টাকা দিয়ে মানে বিয়ে করা মানে তো কিনাই। এখনকার মেয়েরা কিন্তু যৌতুক দিয়ে কি করে বিয়ে করে, তো আমি সেটাই তো দিচ্ছি, মানে টাকা 5 লাখ দিয়ে আমি তাকে মানে আমার ঘরে উঠাচ্ছি, সে তো ঘর জামাই থাকবো, আমি তো হ্যার বাড়িতে যাচ্ছি না। তাহলে আমার জায়গা জমি যা কিছু আছে সব কিছু তার না, ওই যে আমি সংসার করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি একজন ঘর জামাই খুঁজতেছেন। জি জি, ঘর জামাই। এই জন্যই তো আপনি মনে হয় জামাই পান না। এই জন্য মনে হয় পাচ্ছি না। অনেকে আছে না এরকম যে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, অনেক দেখা যায় গ্রামের একটা তা আপনার খ্যাত। সাথে কি রিক্সাওয়ালা যাবে? না না যাক, তাও তো আমার কেউ একজন বিয়েটা করুক। তো এই যে এত বয়স হয়ে গেছে, এখন শুধু জামার জন্য পাগল হয়ে গেছেন, তো এই যে আপনার যৌবনটা কিভাবে আপনি এতদিন ধরে রাখছেন? আমি তো এতদিন ইটালি প্রবাসী ছিলাম 17 বছর, সেটা বুঝতে পারি না, কাজে কামে ছিলাম, বুঝতে পারিনি, ঠিক আছে? তো এখন তো আমি দেশে চলে এসেছি, এখন তো আমার একটা স্বামীর দরকার, যেহেতু আমাকে তো সংসার করে খাইতে হবে, চলতে হবে নাকি? সেই জন্য আমি যে অনেক অনেক জায়গায় বিজ্ঞাপন দিই, কিন্তু একটাও মনের মানুষ এখন পর্যন্ত আমি পাইনি। তো ইটালি কারো প্রেমে টেমে পড়েননি? ওই জায়গায় আমি তো কাজ করতেই মানে সময় পাচ্ছিলাম না, প্রেম বলবো কি? তো ওখানকার মানুষের তো খাবার দাবার পয় পরিষ্কার সব কিছু মিলায়া ওখানে তো অনেক কিছুই দেখেছেন। হুম। আমি এক বাসায় থাকতাম, বাসা বাড়িতে কাজ কাম করতাম, সংসারে। ও আচ্ছা বাসা বাড়িতে কাজ করতেন, ওইখানে বাসা বাড়িতে কেউ ডিস্টার্ব করেন নাই? না, আমাদের হ্যাঁ এরকমটা আছে, অনেকে বাড়িওয়ালা ডিস্টার্ব করে, বাড়িওয়ালা ছেলে ডিস্টার্ব করে, কিন্তু আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালা অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। জি। তার মানে আপনি বলতেছেন আপনি ভালো আছেন, হ্যাঁ, আমি ভালো এখন আছি। পর্যন্ত ভালো আমি আছেন। জানি আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা। তা এই যে আপনাকে যদি এখন কেউ বিয়ের প্রস্তাব দেয়, আপনি তো অনেক দিন ধরে বিয়ে করতেছেন, অনেক বিয়ে করে ফেলছেন এই পর্যন্ত। আমি একটাও বিয়ে করি না। ও এখনো বিয়ে করেননি? না। মানে স্বামীর হাত ধরা হয়নি?
তা আজকে কি যে আমাদের এই ভিডিওতে বিয়ে করবেন না প্রেম করবেন, কথা বলবেন? না, আমি বলতেছি, আমি এখনো বলতেছি আমি বিয়ে করার জন্য আসি, প্রেম করার জন্য। আমার প্রেম জিনিসটা পছন্দ নেই, এই যে কথা বলার সময় কাটা, এটা আমার সময় নেই আমার কাছে। আমার কথা আমি বিয়ে করে সংসার করবো। এই যে আমার জমি জায়গাগুলো আছে, এগুলো কিন্তু আমি দেখাচ্ছি, তোমার ধান ক্ষেত, পুকুর, তারপরে অনেক কিছু দেখাচ্ছে এগুলো, ঠিক আছে। কিন্তু এই যে এগুলো, এই জমি জায়গাগুলো দেখাশোনা করার মানে করার জন্য একটা স্বামী প্রয়োজন, মানে যেটা আমার কাছে নেই। আর আমি তো একটা মেয়ে মানুষ, আমি তো ঘরের কাজ করতে পারি, আমি তো আর বাইরের কাজ করতে পারি না।